মানুষ জিত ওইরা কত মারাত্মক মারাত্মক অন্যায় করতেছে, যে অন্যায় একটা মাত্রা আছে, মাত্রাও পারিয়া যায় না। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মানুষ এখন যদি তাকে সামনাসামনি কোনো অপমান করে, তাহলে সে টিকা থাকা পাইত না। যদি কোনো মানুষ লইয়া যায়, এরা তার বিচার করে সমস্যা আছে। এই জন্য মানুষ এখন কালো জাদুর সাহায্য নেয়। কালো জাদুর দ্বারাই ক্ষতি করলে এটা প্রমাণ দেওয়া হইতে পারে না যে আমার ক্ষতি করছে, আর এই কালো জাদুর দ্বারাই তার ক্ষতি করা সম্ভব, তার ক্ষতি হয়। এই জন্যে একটি ভিডিও আমি দেখলাম যে মক্কায় হজ করবার যায় হেরা ওই সম্মানিত জায়গায় কালো জাদুর তাবিজ, কালো জাদুর জিনিস পালাইয়া দিয়েছে। পবিত্র জায়গায় চিন্তা করে কেন? ওইখানে আল্লাহ তাআলা বলছেন কোন দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত জায়গা, পবিত্র জায়গা। এই জন্য ওই জায়গায় যায় হয়তো বা ওটা হালাইছে আর বলছে যে আল্লাহ অনেকের এই ক্ষতিটা করে দিও। বাংলাদেশ থেকে অথবা অন্য জায়গার থেকে কালো জাদুর তাবিজ নিয়ে আইছি, এই মুরাইটটা তৈরি দিতেছি, ওর জন্য ধ্বংস হয়, ওর জন্য ক্ষতি হয়। চিন্তা করেন, সম্মানিত জায়গা, পবিত্র জায়গায় যায় এরা জিত শাসন করার লেগিয়া কালো জাদুর জিনিস ফেলাইছে। ওর যা ইমান আছে মনে উনি শেষ করে দিয়েছে। কেননা এমনি তো আপনি এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করতে পারেন না, আপনি ক্ষতি করতে পারেন না। বরঞ্চ কেউ যদি কারো উপকার না করতে পারে, তাহলে সে যেন তার ক্ষতি না করে, অন্তত এইটুক যেন করে। আর সে কি করলো? কালো জাদুর জিনিস পবিত্র জায়গায় নিয়ে ফেলাইছে। এই জন্য মানুষের ক্ষতি, আসলে ভালো ভালো মানুষের ক্ষতি করতেছে কালো জাদুর দ্বারায়। বছর পর বছর যেতে জায়গা সন্তান হইতেছে না, এটা জাদুর কারণে। জাদুর কারণে সন্তান সন্তান হইতে না, বিবাহ হয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, সংসারে স্বামী স্ত্রী সন্তানাদি সবসময় ঝগড়া লেগে যায়। এটাও কালো জাদু। আপনি তো বুঝতেছেন না, আপনি এত মনে করবেন নিবেন আমার সন্তান কথা হয় না, আমার স্ত্রী কথা হয় না। কালো জাদুর কারণে সন্তানের রাগ থাকে, তেজ থাকে, স্ত্রীর রাগ থাকে, মাথার মধ্যে তেজ দেহা, সংসারে শান্তি নেই, বিবাহ হইতেছে না। ছেলেও অনেক দেখতে দেখতে ভালা, কিন্তু ছেলের বিয়ে হইতেছে না। ছেলের সন্তানেরও বিয়ে আটটা খালা, মেয়ে সন্তানের বিয়ে আটটা খালা, বাচ্চা কাচ্চা হইতো না, আটটায় রাখে। এরকম কালো জাদুর দ্বারা আরো অনেক বিভিন্ন ধরনের ক্ষতি করা যায়। এই জন্য যারা এই সমস্যায় ভুগতেছেন, তারা এই জাদুর থেকে বাঁচার জন্য যে কোনো প্রান্তের থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার উপরে কালো জাদু করা হয়, ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনার তাবিজ ওই জায়গায় নষ্ট করে দেওয়া হবে, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। নাম্বারটা হলো 01795279590 01795275909। এই নম্বরে যোগাযোগ করুন। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি কালো জাদুর হাত থেকে অবশ্যই বাঁচতে পারবেন। হ্যাঁ, যে এই কালো জাদু বড় ভয়ঙ্কর একটা জাদু। এটা কবরে, শ্মশানে, নদীতে, অথবা সামনের যাতায়াতের রাস্তায়, অথবা কোনো সোলা পারে, অথবা 3 রাস্তা 4 রাস্তার মোড়ে গাললে জাদু কাজ করা লাগাইবে। একবারে সহজ। জাদু ক্ষতি খুবই করলে অবশ্যই ক্ষতি হবে। এই জাদুর হাত থেকে আপনি বাঁচার জন্য আপনি
যোগাযোগ করবেন, আপনি ইনশাআল্লাহ যত বড় কঠিন ব্যাধি আপনাকে করুক না কেন, যত বড় সমস্যাতেই আপনি থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনি সুস্থ হবেন। তো যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর সাথে অ্যাড করে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন যে আসলে পবিত্র জায়গায় মক্কার ঘর, এখানেও সে যায় হজ করবার জায়গাও দেখেন শত্রুর কালো জাদু করে শত্রুর ক্ষতি করার জন্য ওইরকম জায়গাতে জিনিস রয়েছে। আসলে কিন্তু কিতাবে এরকম লেখা নাই যে এরকম জায়গায় হজের জায়গায় যায় হেরা কালো জাদুর জিনিস যায়, কিন্তু আসলে মানে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, এই কারণে সে বলছে যে আমি এটা দোয়ার ক্ষেত্রে লাগাইয়া দিই আর কি, আমার জন্য কাজটা হাসিল হয়, সাকসেস হয়। এই জন্য সে মানে পবিত্র জায়গায় পালায় দিয়ে আসলে পবিত্র জায়গায় যদি সে কোনো কবিরাজের কথায় পালায় থাকে, ওই কবিরাজ শয়তান কবিরাজ। আর যদি সে নিজেই বন্দিতি করে পালায়, নিজেকে শয়তানে মেরে গেছে, পুরুম জায়গাতে তাবিজ ছাড়া বাইরে উচিত করে পুরা নাদান বোকা মূর্খ জাহিলের কাছ থেকে সে অনুরোধ করব, আপনারা যারা অ্যাকশন নেবেন, প্রতিশোধ নেবেন, শত্রু ক্ষতি করবেন, এমনকি কাজ আপনারা করেন না যেন আপনাদের ইমান নষ্ট হবে। হ্যাঁ, এরকম পবিত্র জায়গায় নিন্দনীয় ঘটনা, এরকম জায়গায় আপনাদের তাবিজ দেওয়া হওয়া উচিত হয় না, ঠিক হয় না। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। কখনো ভাবতেই পারেনি যে মানুষ হজেও কালো জাদু করবে। হজ একটি এমন ইবাদত যা করার ইচ্ছা প্রত্যেকটি মুসলমানের রয়েছে, কিন্তু কিছু ব্যক্তি সেখানেও এমন এমন কাজ করে আসছে যার উপর বিশ্বাসই করা যায় না। আপনি নিজেই এই ভিডিওতে দেখতে পাবেন নিজেদের মুসলমান বলা ব্যক্তিরা এখানে কি করতে এসেছে। এই ভিডিওটি জাবালে আরফার হজের পর যখন এখানে পরিষ্কার করা হলো, তো তখন এখানে এমন অনেক জিনিস পাওয়া গিয়েছে যা কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার করা হয়। এখানে পুরো মাথার কাটা চুল ও কাগজের টুকরো ছিল, আর ওই কাগজের টুকরোতে মানুষের নামও লেখা ছিল। আর এগুলো অল্প নয়, বরং অনেক বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। চিন্তা করে দেখুন, এমন পবিত্র জায়গায় যেখানে দাঁড়িয়ে হজের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মুসলিমরা সেখানেই এমন শয়তানি কাজ করছে। যাই হোক, এই জিনিস দেখে বোঝা যাচ্ছে যে যারাই এমনটি করেছে তারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আমি শুধু এতটুকুই বলবো,